আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম ব্লগ, মোটো ব্লগ। আজকেই প্রথম শুরু করলাম মোটো ব্লগ, রাত্রে শুরু করলাম। গোপ্রো 12 কিনেছি কিছুদিন আগে, প্রায় 1 মাস ধরে পড়ে আছে বাসায়। কিছু অ্যাক্সেসরিজের কারণে সেট আপ করা হয়নি, যে কারণে বাসায় পড়েছিল। আজকে ফার্স্ট সেট আপ করলাম, আজকে সেট আপ করেই ফার্স্ট ব্লগ রাত্রিবেলা শুরু করে দিলাম। দেখি ব্লগটা কেমন আসে, কেমন হয় ভিডিও, দেখা যাবে। আজকে সারাদিন খুব রিল্যাক্সে গেল, কিন্তু কিছুটা টেনশনের মধ্যে ছিলাম। মধ্যে থাকলো আম্মুর হঠাৎ করে জ্বর আসার কারণে ভাবছিলাম যে হসপিটালে যাব না, তারপরেও যেতে হচ্ছে। জ্বর অনেক বেশি, 102। ভাবলাম না যেয়ে থাকি, আবার চিন্তা করলাম চলে যাই, সকালেই তো চলে আসবো, তাই বেরিয়ে গেলাম। শুক্রবার 31শে মে 2024 সাল। ঘড়িতে বাজে এখন 10টা 17 মিনিট। আমি আছি, আপনারা বলেন কোথায় আছি? গরম ছিল আজকে প্রচুর। গরমের মধ্যে সেট আপ করতে গিয়ে পুরো ভিজে যায়। শুক্রবারেও ভিজে। আছি আমি এখন জামাল খান। আমার ওয়ার্কিং ডিস্টেন্স খুবই ছোট, 10 মিনিটের রাস্তা, 3 কিলোমিটার। বাইকে গেলে 10 মিনিট, রিক্সাতে গেলে অ্যারাউন্ড 15 to 20 মিনিটস। জানি না ভয়েসটা কেমন আসতেছে। আমি সেপারেট একটা মোবাইলের মধ্যে রেকর্ড করছি, যেহেতু গোপ্রো মাইক অ্যাডাপ্টারটা এখনও নেওয়া হয়নি, তাই দেখতে যাচ্ছিলাম কেমন সাউন্ড আসে, যে 5,000 টাকা, সরি 6,000 টাকা বাঁচানো যায় কিনা। জ্বর, 102 জ্বর বের হইতে হইতে রাত্রের ভিডিও কেমন আসে আমার আসলে জানা নেই। আমি গোপ্রো আগে কখনো ইউজ করি নাই, আজকেই ফার্স্ট। লম্বা জ্যাম লেগে আছে এখানে। হসপিটাল থেকে ফোন আসা শুরু করে দিয়েছে। যারা বাইক চালায় তারা মনে হয় রাস্তার রাজা, কারণ যে কোনো জায়গা দিয়ে চলে যেতে পারে। এত জ্যাম লেগে আছে, কিন্তু আমি সাইড দিয়ে চলে যাচ্ছি। যাক, চলে আসলাম অনেক রাস্তা। দেখি মাইক অন্য জায়গায় সেট আপ করলাম, এখন সাউন্ড কেমন আসে। একেবারে হেলমেটের
বেল্টের মধ্যে বেঁধে দিলাম, দেখি কেমন আছে সাউন্ড। শুক্রবার যেহেতু রাস্তা একটু ফাঁকা আছে, না হলে আসলে অনেক ভিড় থাকতো, জ্যাম থাকতো। সরি, ভিড় না, প্রথম ব্লগ দেখে কিছুটা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমার একটা পেশেন্ট কল দিতে পারে, যেহেতু হসপিটাল থেকে নাও কল দিতে পারে, দেখা উচিত ছিল। এক্ষেত্রে ডিজিটাল ঘড়ি পড়লে সুবিধা হচ্ছে, কে কল দিল সেটা দেখা যায় ইনস্ট্যান্ট, বাইক সাইড করতে হয় না বা থামাতে হয় না। এটা খুবই ভয়ঙ্কর, প্রায়শই অ্যাক্সিডেন্ট লেগেই থাকে এখানে। মোড়গুলোতে আসলে বেশি অ্যাক্সিডেন্ট হয়, আর আমি রাশ গাড়ি চালানো খুবই অ্যাভয়েড করি। আমি 30 থেকে 40-এর মধ্যেই সবসময় রাইড করি। আর যেহেতু আমি মেইন রোডে না, এটা একটু অলিগলির মধ্যে দিয়ে, এই কারণে স্লোলি রাইড করতে পছন্দ করি, যাতে পড়ে গেলেও বেশি ব্যথা না পাই। কিন্তু আল্লাহ যদি তদবিরে লিখে রাখে, মৃত্যু যেভাবে হোক সেভাবেই আসবে। চলে আসছি, প্রায় চিরং মেডিকেলের এরিয়ার মধ্যেই চলে আসছি। এখন হসপিটালে চলে যাব। এখন রাস্তাটা এখান থেকে ব্লক করে দিয়েছে 2-3 দিন আগে। আগে ভালো ছিল, সরাসরি এদিক দিয়ে ডান পাশেই চলে যেতাম, এখন কিছুটা ঘুরে যেতে হচ্ছে। সাইড যে কাটাগুলো আছে বা যে গ্যাপগুলো আছে সেদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আমার ট্রাফিক রুলস বা ট্রাফিক নিয়মগুলো ভঙ্গ করা আমার ভালো লাগে না বা আমি পছন্দ করি না। হতে পারে আমি অবশ্য গাড়ি চালাচ্ছি 3-4 বছর, এবার আর একটু কম হয়ে গেলে তখন আমি এগুলো কেয়ার করবো না, কিন্তু না করার মানে কেয়ার করাটাই ভালো, রুলস মোতাবেক চলাটাই উচিত।